আজকের আলোচ্য বিষয়ে নফসে মুতমাইন্না। মানুষের যে নফস রয়েছে, এই নফস তিন প্রকার। একটি নফস হচ্ছে নফসে আম্মারা। এই নফসে আম্মারের কাজ হলো, আম্মারা মানে হচ্ছে আদেশ করা, নির্দেশ করা, হুকুম করা। যত রকম অন্যায় অপকর্ম রয়েছে, যত রকম গুনার কাজ রয়েছে, নাফরমানি রয়েছে, যত রকম সীমালঙ্ঘন রয়েছে, খারাপ কাজ রয়েছে, সব খারাপ কাজ করার জন্য নির্দেশ করে যে নফস, এই নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। এই নফসে আম্মারা রয়েছে সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে। 2 নম্বর নফস হচ্ছে নফসে লাওয়ামা, সূরা আল কিয়ামার 2 নম্বর আয়াত, ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামা। নফসে লাওয়ামা হচ্ছে নফসে আম্মারার নির্দেশে, হুকুমে যখন মানুষেরা পাপাচারে লিপ্ত হয়, গুনার কাজ করে, সীমালঙ্ঘন করে, গুনাহ করার পরে নফসে লাওয়ামা তার ভিতরে অনুশোচনা তৈরি করে দেয়। সে নিজের উপরে তিরস্কার করে, ধিক্কার দেয় যে আমি মানুষ হয়ে এত বড় অন্যায় কাজ করলাম, আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আমি মানুষ, আমি কেন এই পাপের কাজটা করলাম। অনুশোচনা করে, অনুতপ্ত হয়, নিজেকে তিরস্কার করে। যে নফস, এই নফসের নাম হচ্ছে নফসে লাওয়ামা, সূরা আল কিয়ামার 2 নম্বর আয়াত। আমি এখন আলোচনা করব নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্না সূরা আল ফজরের 27 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত নফস। তাফসীরের ভিতরে লেখা রয়েছে এই নফস হচ্ছে মন। হে প্রশান্ত নফস, হে প্রশান্ত মন, আল্লাহ ডাক দিচ্ছেন। প্রশান্ত নফস কাকে বলে? যে নফস সুখে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে। আল্লাহ তাআলা তাকে অনেক বড় করেছে। বড় হয়ে সে অহংকার করে না, বরং আল্লাহর উপরে খুশি হয় যে আল্লাহ আমাকে বড় করেছেন, আল্লাহ আমাকে শিক্ষিত করেছেন, শিক্ষা দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদ দান করেছেন। আজ আমি ধনী হয়েছি নিজের যোগ্যতাই নয়, আমার আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন। সে যখন সুখে থাকে তখন আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে। নিজের হালাল স্ত্রীর প্রতি খুশি থাকে, কলিজার টুকরা ছেলেমেয়ের উপর খুশি থাকে, পিতামাতার উপরে খুশি থাকে, ভাই বোনের উপরে খুশি থাকে, আত্মীয় স্বজনের উপরে খুশি থাকে, আপনজনদের প্রতি খুশি থাকে। এভাবে যেই নফস সর্বদা সার্বক্ষণিক আল্লাহ পাকের দেওয়া
সব কিছু পাওয়ার পরে যে আল্লাহর উপরে খুশি থাকে, এই নফস হচ্ছে নফসে মুতমাইন্না, প্রশান্ত মন। আজান হওয়ার পরে যার মন ব্যস্ত হয়ে পড়ে নামাজ আদায় করার জন্য, নামাজ পড়ার জন্য, আজান শোনার পরে তার চাকরি নামাজ থেকে তাকে বিরত রাখতে পারে না, আজান হওয়ার পরে যার ব্যবসা তাকে নামাজ থেকে বিরত রাখতে পারে না, কাজকর্ম যাকে নামাজ থেকে দূরে রাখতে পারে না, যার মনটা নামাজ পড়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, এই মন হচ্ছে, এই নফস হচ্ছে নফসে মুতমাইন্না। বলুন সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্না যার, প্রশান্ত মন যার, এই মন কোরআন পড়ে খুশি হয়, কোরআন শুনে খুশি হয়, কোরআনের আন্দোলন করার জন্য খুশি হয়, প্রস্তুতি গ্রহণ করে, কোরআনের আইন সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য যার মনটা আগ্রহ থাকে, যার মনটা প্রস্তুত থাকে, এই মনটা হচ্ছে নফসে মুতমাইন্না। বলুন সুবহানাল্লাহ। যার মন চায় আল্লাহ পাকের জিকির করতে, যার মন চায় আমলে সলে করতে, যার মন চায় অভাবী মানুষকে, দুস্থ মানুষকে, এতিম বিধবাকে সাহায্য করতে চায়, এই মনটা হচ্ছে, এই নফসটা হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না সব সময়ের জন্য সে আল্লাহ পাকের প্রতি খুশি থাকে, সন্তুষ্ট থাকে। আর যারা নফসে মুতমাইন্না তৈরি করতে পেরেছে, যার নফস মুতমাইন্না হয়েছে, প্রশান্ত মন যার তৈরি হয়েছে, সে যদি দুঃখে থাকে, দুঃখে থেকেও আল্লাহর উপরে খুশি থাকে। তার রোগ ব্যাধি বালা মুসিবত হলে, বিপদ মুসিবতেও আল্লাহর উপরে খুশি থাকে, সুখে আল্লাহর উপরে খুশি থাকে, দুঃখে আল্লাহর উপরে খুশি থাকে। যে নফস, এই নফস হচ্ছে নফসে মুতমাইন্না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করবেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কে বলেছেন? আমার দিকে তাকান, কোরআনের পক্ষে কথা বলবেন, খুশি হবেন কে? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। এ কথা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনাল খৌফি, ভয় দিয়ে। কি দিয়ে? ভয় দিয়ে। এ ভয় তো নানা ধরনের ভয় রয়েছে। বিগত সরকারের আমলে আমাদের ভয় ছিল কখন আমরা গ্রেপ্তার হব। বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়েছে, রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে, চলন্ত গাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমাকে গ্রেপ্তার করেছিল ঘুমন্ত অবস্থায়, রাত 1:30টার সময় ডেকে গ্রেপ্তার করেছিল। সারা বাংলাদেশের মানুষের আতঙ্ক ছিল, ভয় ছিল, কখন কোন মুহূর্তে আমি
গ্রেপ্তার হব। ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা বলেন মিনাল খাউফি, ভয় দিয়ে। তবে শোনো, মানুষের ভয় করো না, প্রশাসনের ভয় করো না, জেল হাজতের ভয় করো না, রিমান্ডের ভয় করো না, ফাঁসির কাস্টে ঝুলতে হবে সেই ভয় করো না। আমি তোমাকে পরীক্ষা করব মিনাল খাউফি, ভয় দিয়ে। সে ভয়টা কি? ফালা তাকশাউন নাস, তোমরা মানুষকে ভয় করো না, মানুষের ভয় পেও না। ওয়াকশাউনি, আমি আল্লাহকে তোমরা ভয় করো। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া আর কারো ভয় করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার মিনাল খাউফ, ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এই ভয়টা বজ্রপাতের ভয়। যখন আকাশ মেঘাচ্ছন্ন থাকে, বৃষ্টি হয়, যখন বজ্রপাত হয়, মানুষ সাবধান হয়, সতর্ক হয়। যদি এখন বাইরে যাই, বজ্রপাতে মারা যেতে পারি। বজ্রপাতের ভয় মানুষের রয়েছে, আগুনের ভয় মানুষের রয়েছে, আগুনে পোড়ার ভয় রয়েছে, পানির ভয় রয়েছে। কোন পানি? যে পানি স্রোতের নদী, সাগরের ভিতরে স্রোতে যদি টেনে নিয়ে যায়, ওই মানুষটা আর উঠতে পারে না। পানিতে ডুবে মরার ভয় ভয় রয়েছে। অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, হয়তো আমাকে কেউ হত্যা করতে পারে, এই ভয় মানুষের অন্তরে। সাপে কাটার ভয়, সাপে দংশন করলে বিষের যন্ত্রণায় মানুষেরা মৃত্যুবরণ করে। অ্যাক্সিডেন্টের ভয়, রোডে চললে অ্যাক্সিডেন্টে মারা যেতে পারি। কঠিন রোগের ভয়, স্ট্রোকের ভয়, স্ট্রোক করে মারা যেতে পারি, ক্যান্সারে মারা যেতে পারি। এভাবে নানা ধরনের ভয় রয়েছে। আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, ভয় করো আমি আল্লাহকে। আল্লাহ ছাড়া আর কোনো ভয় করা যাবে না। কারণ যত রকম ভয় আমরা করি, আগুনের ভয় করি, আগুনের ক্ষমতা নাই মানুষের শরীরের একটি পশম পোড়াবার, যদি আল্লাহ পাকের নির্দেশ না হয়, হুকুম না হয়। ঠিক কিনা বলুন? একটু জোরে বলুন। এই কথার উপরে বিশ্বাস করার নাম ঈমান। আমরা ঈমানদার বলে দাবি করি, আমার ভিতরে কতটুকু ঈমান আছে এটা আমি একটু ভেবে দেখলাম না। আগুনের ক্ষমতা নাই। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত গোটা বিশ্বের সব মুসলমানদের জাতির পিতা যাকে বানিয়েছিলেন তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর কোন মানুষ যদি জাতির পিতা দাবি করে, অথবা তার মৃত্যুর পরে তার দলের লোকেরা, তার ভক্তরা যদি তাকে জাতির পিতা বানায়, তাহলে কোরআনে কারিমের আয়াতকে তারা অমান্য করলো। ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফের একটি পারা নয়, 114টি সূরা, 114টি সূরার একটি সূরা নয়, একটি আয়াত নয়, রুকু নয়, একটি শব্দ নয়। কোরআনে কারিমের একটি হরফ, একটি অক্ষর যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকবে না, সে বেঈমান হবে, সে কাফের হয়ে যাবে। ঠিক কিনা বলো? মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ তাকে মারার জন্য অগ্নিকুণ্ড তৈরি করেছিল, আমরা জানি, শুনেছি আমরা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন নিষ্পাপ, আল্লাহর নবী, নির্বাচিত নবী।
সুবহানাল্লাহ। নবীরা কোনো অন্যায় করেন নাই, নবীরা মাসুম, বেগুনাহ, সম্পূর্ণ নিষ্পাপ। যুগে যুগে নবীদের উপরে যারা অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, নবীদেরকে মারার জন্য যারা চক্রান্ত করেছিল, তারা মুসলমান নয়, তারা কাফের। জোরে বলুন, তারা কি? আরো জোরে বলুন। আমরা সব নবীদের উপরে ঈমান রাখি। যদি ঈমান না রাখি, সব নবীদের উপরে যদি ঈমান না রাখি, তাহলে আমরা মুমিন হতে পারবো না, মুসলমান হতে পারবো না। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে ফেলে দেবে কেন, মারবে কেন? কারণ হলো মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কালিমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী। আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে নমরুদ সরকার ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য, মেরে ফেলে দেওয়ার জন্য চক্রান্ত করলো, মন্ত্রী পরিষদদেরকে রাখলো। সরকার যদি, প্রধানমন্ত্রী যদি কাফের হয়, মন্ত্রী পরিষদ তারা ইমানদারও হতে পারে না। ঠিক কিনা? জোরে বলো, ঠিক কিনা? মন্ত্রী পরিষদ সব কাফের। পরামর্শ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঠিক আছে, এই কালিমার দাওয়াত দিচ্ছিস ইব্রাহিম, তোর মজা দেখাবো। ইব্রাহিম আলাইহিস সালাম কোন অন্যায় করেছিলেন? জোরে বলুন। তিনি তো আল্লাহর নবী, শুধু নবী নন, খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, মুসলিম জাতির পিতা। কিয়ামত পর্যন্ত যত মুসলমান পৃথিবীতে আসবে, একজনকে জাতির পিতা হিসাবে গ্রহণ করবে, মেনে নেবে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। মন্ত্রীরা গোপন বৈঠক করলো। গোপন বৈঠক করে সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে মন্ত্রীরা, আল্লাহওয়ালা মানুষ, পরেজগার মানুষ, হক্কানি উলামায়ে কেরাম, ইসলামী আন্দোলনের সেবা চালার জান্নাতি মানুষদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, করেছে এবং এখনো করছে। ঠিক কিনা বলুন? দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অগ্নিকুণ্ড তৈরি করতে হবে, হাজার হাজার মানুষের সামনে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হবে, আগুনে পুড়ে শেষ হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে, ছাই হয়ে যাবে। আল্লাহর নাম নেওয়ার মতো একজন মানুষও পৃথিবীতে থাকবে না। বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, অগ্নিকুণ্ড তৈরি করা হলো, বিরাট আগুনের কুণ্ড তৈরি করা হলো, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে আনা হলো, বলা হলো, ইব্রাহিম, তুমি যদি নমরুদকে ক্ষুধা বলে মেনে নাও, তোমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে না। বলুন নাউজুবিল্লাহ। তুমি যদি কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, তোমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে না। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, তোমরা যা করতে চাও তাই করো, আমার কাজ আমি করব। আমি নমরুদকে খোদা বলে মানব না, আমার রব হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে
ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, উপরে চড়কের উপরে উঠানো হলো। ইব্রাহিম খলিলুল্লাহকে উপরে উঠে দেখানো হলো, দেখো আগুনের দায়িকা শক্তি, আগুন কেমন করে জ্বলে দেখো, ওই আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আগুনের ভয় দেখাও। আমি ইব্রাহিম আগুনকে ভয় পাই না, আমি ভয় পাই ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে আমি ভয় পাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর উত্তরসূরিরা যাদেরকে ফাঁসির কাস্টে ঝোলাবার জন্য প্রস্তুত করে নিয়ে যাওয়া হয়েছে, আর বলা হয়েছে এখনো সময় আছে, বলো আমরা সরকারের বিরোধিতা করব না, তোমাদেরকে ফাঁসি দেওয়া হবে না। বলে ফাঁসির ভয় করি না, ভয় করি আল্লাহকে, তোমাদের যা খুশি তোমরা তাই করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য নজর করে রয়েছেন আরশে আজিম থেকে ইব্রাহিমের দিকে। সামনে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, 4-5 কিলোমিটার দূর থেকে আগুন দেখা যায়, এমন দাহিকা শক্তি, কঠিন আগুন। একদিকে আগুন, আর একদিকে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে? আপনার আমার ঈমান একটা সিগারেটের বিনিময়ে বিক্রি হয়ে যায়, সামান্য 100-500 টাকায় ঈমান বিক্রি হয়ে যায় ভোটের সময়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভোট একটা আমানত। আপনার ভোটে একটা চোর যদি জয়যুক্ত হয়, ডাকাত যদি জয়যুক্ত হয়, আপনার ভোটে একটা সন্ত্রাস সে যদি এমপি হয়ে সংসদে যায়,